আর হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরে গোটা দেশের পাশাপাশি নদিয়া ফুলিয়াতেও মেতে উঠবে কালীর আরাধনায়। আর যার মধ্যে অন্যতম ফুলিয়া বয়রার ঝংকার ক্লাবের পুজো। এখানে মা ঝংকার নামে পরিচিত। শুধু ফুলিয়া নয়, বহু দূর থেকে মানুষ এখানে আসে প্রতিমাকে দর্শন করতে, পাশাপাশি তাদের মনস্কামনা পূর্ণ করতে মায়ের কাছে মানত করেন। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। থেকে হাফ হয়ে যাচ্ছে লং বাটন লং কুকার করে বাসটা তো ভেতর দিয়ে ঢুকবে না। ঘর 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 আবার ঘর আবার ঘর। এই বছর ঝংকার পুজোয় কি কি ইসে ব্যবস্থা করা রয়েছে? আমাদের এবারকার পুজো হচ্ছে 55 বর্ষে পদার্পণ করেছে। তা আমরা এই 55 বছরে পদার্পণে কালকালে আমরা পুজো রীতি অনুযায়ী প্রতি বছর যেভাবে ঝংকারের পুজো সম্পন্ন হয়, এবছরও সেই নিয়ম মধ্যে দিয়েই আমাদের পুজো অতিবাহিত হবে। তার সঙ্গে আমরা ফুলিয়ার যে মেলা প্রাঙ্গণ, আমরা গত বছরও মেলা প্রাঙ্গণে গিয়েছিলাম আমাদের প্রসেশন সজ্জিতভাবে। এবার আমরা চেষ্টার মধ্যে আছি এই 55 বছর এই উপলক্ষেই আমরা মেলা প্রাঙ্গণে আমাদের পুজো শেষ অন্তে নিরঞ্জনের দিনেই আমরা ফুলিয়াতে অতীব সজ্জিত অবস্থার মধ্য দিয়ে আমরা ফুলিয়া মেলায় আমরা যাব। সেখানে এখনো পর্যন্ত কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিমায়? এখনও পর্যন্ত প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে, প্রতিমার কাজ চলছে। দোমাটি আমাদের প্রতিমার সম্পূর্ণ হয়েছে। এরপরে আরও কিছু দোমাটির সঙ্গে আর একটা দোমাটির একটা আছে, সেই কাজটা হবে। তার পুজোর আগের দিনে আমাদের যে প্রতিমা তৈরি করেন তিনি সেই রং করে কমপ্লিট করবেন। তারপরের দিন সোমবার, আগামী সোমবার সেই দিনকে পুজো আমাদের হবে। তা সেই সঙ্গে আমাদের প্যান্ডেলের কাজ চলছে। এখন যে এই সাংবাদিকতা চলছে, নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে আমাদের প্যান্ডেল যাদেরকে দিয়েছি সে প্যান্ডেলের কাজটা করছে। তবে এই বছরের প্যান্ডেলটাও আমাদের ভালোর দিকে হবে। আমরা আগে যে কন্ট্রাক্টর যে প্যান্ডেলটা করতো আমরা তাকে পরিবর্তন করে নতুন আমরা আরেকজনকে নিয়েছি। সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা, যে আমি ঝংকারের হয়ে প্যান্ডেলটা সুন্দর এবং অতি বড় সৌন্দর্যময় করে যাতে আমি কাজটা করতে পারি, সেই লক্ষ্যে আমি এবছরে আছি।
আচ্ছা, এই যে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ঝংকারের যে একটি মন্ডপ নতুন করে ইসে তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের কাজ কবে থেকে শুরু হয়েছে এবং কতটা হয়েছে এখনো পর্যন্ত? আমরা মন্দিরের কাজে শুরু করেছি বিগত শ্রাবণ মাস থেকে। রথযাত্রার পরের থেকে আমরা আমাদের এই মন্দিরের কাজ করতে শুরু করেছি। তো আমাদের মন্দিরের কাজ এখনও চলছে, মন্দির কাজ চলতে থাকবে। এই পুজো সময়কালের মধ্যে আমরা যতটুকু হয়েছে এই পর্যন্তই রেখেছি। পুজো শেষ না হওয়া বলে আমরা মন্দিরের কাজে হাত দিতে পারছি। তো আমাদের এই নির্মাণ কার্য চলছে এবং সেই নির্মাণ কার্যের জন্য আমরা টোটাল ফুলিয়াবাসী এবং তথাপি শান্তিপুরবাসীর কাছেও আমাদের আবেদন থাকছে যে আমাদের এই মন্দির যাতে আমরা করতে পারি তার সহযোগিতা করবার জন্য সবাইকে উদ্দেশ্যে আমরা প্রচার রাখছি। এবং আমরা এখানে আমাদের ঝংকার ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টের যে ওই আছে স্ক্যানার যে আছে সে ব্যবস্থাও আমরা এখানে রেখে দিয়েছি। যদি সহৃদয় কোনো ভক্তবিন্দু আমাদের এই মন্দির তৈরি করবার সাহায্যে হাত যদি বাড়ান, স্ক্যানারে সেখানে নাম্বার যা আছে রেখে সাহায্য করতে পারে, এটাও আমাদের ঝংকারের। আচ্ছা, এই যে মন্দিরের জন্য তো একটা অর্থ দরকার, সেক্ষেত্রে কি এই বছর পুজোয় কোনো ঘাটা থাকবে বলে মনে করছেন? ভাটা হবে না, আমরা পুজোর যে অর্থ যে বিষয়টা রয়েছে সম্পূর্ণ পুজোর ক্ষেত্রেই সেটা ব্যবহৃত হবে, কিন্তু মন্দিরের ক্ষেত্রে যে অর্থ হবে তার সঙ্গে কোনো রকম যোগসাজ নেই। এটা হচ্ছে আমরা বন্ধ কথা, এবং সেটা আমরা মিটিংয়ে ঠিক করে নিয়েছি। মন্দির তৈরি করবার যে অর্থ তার একটা টাকাও এই পুজোর মধ্যে আসবে না, এটাই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ। আমি রেজিস্টার্ড যে কমিটি আমাদের রয়েছে সেই কমিটির আমি এক সম্পাদক।